ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখটি হচ্ছে জুলাই মাসের 2 তারিখ 2026 খ্রিস্টাব্দ, আষাঢ় মাসের 18 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র মুহররম মাসের 16 তারিখ 1448 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত ক্যালেন্ডার মোতাবেক আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 226 নম্বর পর্ব উপস্থাপন করছি এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 29তম সূরা আনকাবুত এর 48 নম্বর আয়াত থেকে শুরু করে 59 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তরজমায়ে কোরআন, যার নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তাফসির, নাম নুরুল ইরফান, এই উভয়টির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা 48 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। তার পূর্বে একটি মোনাজাত করি যেটি মুসা আলাইহিস সালাম করেছিলেন, আমাদের জন্য শিক্ষণীয়, অনুকরণীয়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন বল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين أولم يكفيهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون ويستعجلونك بالعذاب ولولا أجام المسلم لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم عذاب من فوقهم ومن تحت أرجلهم ويقولوا ذوقوا ما كنتم تعملون وعبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم
লানুবওয়িয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজুরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। নি'মা আজরুল লিআমিলিন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমরা এখন অর্থ উপস্থাপন করছি এবং যেখানে প্রয়োজন সেখানে একটু টিকা বলবো। আয়াত 48 থেকে আমরা তেলাওয়াত করেছিলাম, এখন আমরা আয়াত 7 এর অর্থ শুরু করছি। এবং এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করছেন তথা বলছেন, এবং এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেন না এবং না আপন হাতে কিছু লিখতেন। যদি এমন হতো তাহলে বাতিল সম্প্রদায় অবশ্যই সন্দেহ করত। অর্থাৎ নবুয়তের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখতেন না পড়তেন। নবুয়তের পর মহান রব উভয় জ্ঞানই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, পড়ার জ্ঞান, লেখারও জ্ঞান। আয়াত 49, বরং ওইটা সুস্পষ্ট নিদর্শন তাদের অন্তরের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে না, এক্সেপ্ট অত্যাচারীগণ ব্যতীত। আয়াত 50, এবং বলল, কারা বলল? কাফিরগণ, মুশরিকগণ বলল, তার উপর তার রবের নিকট থেকে কেন কিছু নিদর্শন অবতীর্ণ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন বা ওনার নিকট বক্তব্য দিচ্ছেন, আপনি বলুন নিদর্শনগুলো তো আল্লাহরই নিকট রয়েছে আর আমি তো এই স্পষ্ট সতর্ককারী। আয়াত 50-এ দুটো উদ্ধৃতি আছে, দুটো কোটেশন। একটা হলো লোকেরা, কাফের মুশরিকরা কি বলল, আরটি হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কি বললেন। ওনাকে জানিয়ে দিলেন যে আপনি এই উত্তর দিন। আয়াত 51, এবং তাদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে আমি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি যা তাদের উপর পাঠ করা হচ্ছে? নিশ্চয়ই তাতে দয়া ও উপদেশ রয়েছে ঈমানদারদের জন্য। আমরা 3টা টিকা পরপর একটু পড়ে শোনাই। নিকট থেকে কেন কিছু নিদর্শন অবতীর্ণ হয় না, প্রশ্ন কাফের মুশরিকদের। সেখানে টিকা হচ্ছে, এটা দ্বারা ওইসব মুজিজা বোঝানো হয়েছে যেগুলোর জন্য তারা দাবি জানাতো, নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা তো সমস্ত নবী অপেক্ষা বেশি। আর নিদর্শনগুলো তো আল্লাহর নিকট রয়েছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলি 3 প্রকারের। 1 নম্বর প্রকার, যা ইচ্ছা করা ছাড়াই সর্বদা তার নিকট থেকে প্রকাশ পায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারকের ছায়া থাকতো না, কিংবা ঘাম মোবারক থেকে মুস্ক ও আম্বরের খুশবু বেরোতো। 2 প্রকার, কিছু সংখ্যক মুজিজা এমনও রয়েছে যেগুলো প্রকাশ করার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়নি, যেমন পবিত্র কোরআনের কিছু আয়াত। 3 প্রকার, আর কিছু সংখ্যক মুজিজা এমনই রয়েছে যেগুলো হুজুরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুসারে প্রকাশ পেয়েছে, যেমন কঙ্কর ও পাথরের মাধ্যমে কলেমা পড়ানো, চাঁদকে দ্বিখণ্ডিত করা, সূর্যকে ডোবার পর ফিরিয়ে আনা। এখানে এই আয়াতে আপনি বলুন নিদর্শনগুলি তো আল্লাহর নিকট রয়েছে, এই আয়াতে 2 প্রকারের মুজিজাদের কথা বলা হয়েছে, অর্থাৎ যে সকল মুজিজা এমন রয়েছে যেগুলো প্রকাশ করার মধ্যে হুজুরকে ইখতিয়ার দেওয়া হয়নি, যেমন কোরআন কারীমের আয়াতগুলো। আয়াত নম্বর 51-তে একটি টিকা ছিল, নিশ্চয়ই তাতে দয়া ও উপদেশ ঈমানদারদের জন্য। টিকা 131, বোঝা গেল যে কোরআনুল কারীম
শুধু মুমিনদের জন্য রহমত, অর্থাৎ খাস রহমত, আর সাধারণ বা ব্যাপকভাবে রহমত সমগ্র বিশ্বের জন্য। অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যাপক রহমত সমগ্র বিশ্বের জন্য, খাস রহমত শুধু মুমিনদের জন্য। পবিত্র কোরআনে যেমনটি এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আর অন্য জায়গায় এসছে বিল মুমিনিনা রাউফুর রহিম, সূরা 9 আয়াত 128, সূরা তাওবার শেষ দুইটি আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা হলো শেষের দিক থেকে দ্বিতীয় আয়াত, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বিশেষণ দুটি প্রয়োগ করেছেন আল্লাহ তাআলা, যে তিনি মুমিনদের প্রতি দয়ার্দ্র ও দয়ালু, রাউফুর রহিম। এখন আয়াত 52 পড়ি আমরা। আপনি বলুন, আল্লাহ যথেষ্ট আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে। তিনি জানেন যা কিছু আসমান সমূহ ও জমিনের মধ্যে রয়েছে, এবং ওই সব লোক যারা অসত্যের উপরে দৃঢ় বিশ্বাস রেখেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত। আয়াত 53, এবং তারা আপনার নিকট শাস্তি তাড়াতাড়ি চাচ্ছে, আর যদি একটি নির্ধারিত সময়সীমা না থাকতো তবে অবশ্যই তাদের উপর শাস্তি এসে যেত, এবং নিশ্চয়ই তাদের উপর হঠাৎ করে এসে যাবে যখন তারা অনবহিত থাকবে। যেমন সম্মানিত সুফিগণ বলেছেন, টিকা 137, উদাসীন বা গাফিল এর মৃত্যু আসে হঠাৎ করে, যদিও বহু রোগের পরা হয়, কেননা সে সেখানকার জন্য প্রস্তুতি নেয় না। বিবেকবান মুমিনের মৃত্যু হঠাৎ করে আসে না, যদিও ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, কেননা সে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আয়াত 54, আপনার নিকট শাস্তি তাড়াতাড়ি চাচ্ছে, এবং নিশ্চয়ই জাহান্নাম পরিবেষ্টন করে আছে কাফিরদেরকে। এটাতে টিকা 138, পেজ 1070। সম্মানিত সুফিগণ বলেছেন, কুফর, হিংসা, বিদ্বেষ ও অসৎ কার্যাদি দুনিয়ার দুজক, যা গাফিল ও কাফিরদেরকে এখানে পরিবেষ্টন করে রয়েছে। যেমনিভাবে ঈমান ও সৎকার্যাদি মুমিনের জন্য দুনিয়ার জান্নাত। দুজক ও জান্নাতের মধ্যে এই আমলগুলো যথাক্রমে শাস্তি ও প্রতিদানের আকারে প্রকাশ পাবে। মহান রবের ক্রোধ কিংবা অনুগ্রহ হবে এর অতিরিক্ত। আমরা এখন আয়াত 55 নম্বর পড়ি। যেদিন তাদেরকে ঢেকে নেবে শাস্তি তাদের উপর তাদের পায়ের নিচ থেকে, এবং তিনি বলবেন, গ্রহণ করো আপন কর্মের স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আদেশ করবেন, গ্রহণ করো আপন কর্মের স্বাদ। টিকা 139, পেজ 1071। এখানে একটু ব্যাখ্যা আছে। এই থেকে দুইটি মাসায়লা বোঝা গেল। এক, মুমিন গুনাহগার যদিও দুজকে যাবে, কিন্তু তাকে শাস্তি ঘিরে ফেলবে না। তার কপাল, তার হৃদয় ও সাজদার অঙ্গগুলো নিরাপদ থাকবে, কেননা শাস্তি পরিবেষ্টন করে ফেলা কাফিরদেরই শাস্তি। দুই, কাফিরদের মৃত অবুঝ শিশুরা দোজখে যাবে না, কেননা তারা অপকর্ম করে নাই। আয়াত 56, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং আমারই ইবাদত করো। আয়াত 57, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমারই দিকে প্রত্যাবর্তন করবে। আয়াত 57, এটা বহুবার যত প্রকারের ওয়াজ মাহফিলে যাবেন, আমরা যাই, যত প্রকারের ইসালে সব মাহফিলে যাই, কুলখানির মাহফিলে যাই, দোয়া মাহফিলে যাই, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হলে সেখানে যাই, এই আয়াত শরীফ অবশ্যই উচ্চারিত হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর কী হবে? অতঃপর আমার ওই দিকে প্রত্যাবর্তন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। এটার সঙ্গে আমরা যদি সেই বিখ্যাত অতি পরিচিত আয়াত শরীফ মিলাই নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর নিকট থেকে এসেছি এবং আল্লাহর নিকটে ফেরত যাব। আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। এটি বিখ্যাত আয়াত, সুপরিচিত সূরা আনকাবুত 57 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত। এবং নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ সমূহে স্থান দিব, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। তারা তাদের স্থায়ীভাবে থাকবে। কতই উত্তম তাদের পুরস্কার সৎকর্মশীলদের জন্য। ওই সব লোক যারা ধৈর্য ধারণ করেছে এবং আপন রবের উপর নির্ভর করেছে। আয়াত 58 এবং আয়াত 59 একসঙ্গে পড়লে ভালো। এবং নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদসমূহে স্থান দিব, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। তারা তাতে স্থায়ীভাবে থাকবে। কতই উত্তম পুরস্কার সৎকর্মশীলদের, ওই সব লোক যারা ধৈর্য ধারণ করেছে এবং আপন রবের উপর নির্ভর করেছে। সৎকর্মশীলগণ বা সৎকর্ম এবং ধৈর্য ধরা এবং আপন রবের উপর নির্ভর করা একই সূত্রে গাথা। আজকের এই পর্বের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।